আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন এক জায়গায় এসেছি, ঠিক আছে, আপনাদের না দেখালে বুঝবেন না। এই যে দেখেন, আমরা এসেছি হচ্ছে, ভাই এটা কোন জায়গা শরীফ ভাই? এটা হচ্ছে দরখার দরকার না? তিতাস নদীর পাশে। আচ্ছা, আমরা হচ্ছি এই যে দেখেন তিতাস নদীর পার, দরকার, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। এটা ব্রাহ্মণবাড়িয়া তো পড়ছে না? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। এই যে মেইন হাইওয়ে থেকে, হ্যাঁ, আমাদের এই শরীফ ভাই, উনি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারের মার্কেটিং ম্যানেজার হিসেবে আছেন। আর সাথে হচ্ছে আমার সাথে কাউসার ভাই আছেন, বাইক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। আমরা আগে থেকে পরিচিত। আজকে আমরা আসছি এখানে লাঞ্চ করার জন্য, ঠিক আছে। অথচ যে জায়গায় আসছি এই জায়গায় আপনারা জানেন না, বা বলবেন যে এখানে কি পাওয়া যায়, কি আসলে এখানে ভাই এক একটা জায়গার এক একটা বিশেষত্ব থাকে, ঠিক আছে। আমরা যেই হোটেলে আসছি ওনার থেকে শুনলাম যে এখানে খাবারের যেই আইটেমটা, আই মিন খাবার খুব সুস্বাদু। সেটার জন্য আজকে হচ্ছে আমরা ব্রাহ্মণপাড়া থেকে এসেছি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, মোটামুটি এখানে হাইওয়েতে অনেক মানুষ এখানে থামে থামে সবাই খাওয়া দাওয়া করে। হচ্ছে হোটেল সব মিলিয়ে খুব একটা স্পেশাল কিছু না, বা খুব একটা নামি দামি সব এমনও কিছু না, কিন্তু ওনাদের হাতের যশ আছে বলতে হবে। আমাদের ব্রাহ্মণপাড়া থেকে এখানে আসছি শুধু একবেলা লাঞ্চ করার জন্য। এখানে অনেক মানুষ আছে। এখানে কি কি আইটেম আছে আজকে? এটা হচ্ছে পাঁচ মিশালি চিংড়ি মাছ অল্প আছে, দেশি চিংড়ি। এটা পাঁচ মিশালি, এটা হলো আপনার ভর্তা, এটা হলো আপনার কই মাছ, এটা দেশি না, মুরগি সোনালি, অনেকে হাঁসের গোস দেশি, এটাও দেশি, এটাও দেশি। তারপরে এটা হলো আপনার পুরো ব্যবসা বোনা, এটা হলো চিংড়ি মাছ, ওই সাইড থেকে ভাজা করি। আচ্ছা, আপনি কোনটা খাওয়াইতে আনছিলেন শরীফ ভাই আমাদের? আমি আমার ফেভারিট এটা আচ্ছা, খাইছি। এটা কি মিক্স নাকি? এটা পাঁচ মিশালি। পাঁচ মিশালি না? ট্যাংরা মিনি সব বাইন করছেন যা আছে। আচ্ছা আপনি এটা দেন। আর কি তার আছে? কোনো সমস্যা আছে কেন খাও না? না, খানের কোনো সমস্যা নাই। ই করেন, হাঁস হাঁস কত করে রাখেন বাকি? হাঁসের প্যাকেজটা 250 টাকা, আমি 20 টাকা ডিসকাউন্ট রাখছি। 250। 50 বাদ যে তেল খরচা করে আইছি আপনাদের এটা জানেন, ব্রাহ্মণপাড়া। শাক দিমু, যে যত লাগাই তারে আচ্ছা আচ্ছা, আনলিমিটেড। ওইটা ফ্রি, ওইটা ফ্রি। আর শুধু তরকারি টাকা রাখবেন? আচ্ছা। তারপর চিংড়ি মাছ অরিজিনাল দেশি না, একবার আনছিল অল্প আছে। আপনি একটা কাজ করেন, এটিও দেশি মাছ, আপনি এটা থেকে, এটা মিক্স না ভাই, আমরা 2 প্লেট নেই নাকি? এটা 2 প্লেট। 2 প্লেট দেন, হাঁস দেন 2টা, তাহলে চলবে আমাদের। ওই মাছটা ছাড়া সব মাছ দেশি। এটা 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 লাগবে না, এটা খাবেন না? ফ্রাই মাছ ফ্রাই প্রয়োজন নেই। আপনি ওই হাঁস দেন 2টা, আর হচ্ছে এই মিক্স মাছটা দেন 2টা। আমি একটু আপনার হাঁসের একটু চেহারাটা কি অবস্থা? আপনারা কি এখানেই রান্না করেন? আঙ্কেল এখানেই রান্না করেন না? কত বছর ধরে এই দোকানটা আপনার? 6 বছর না? ওই উনি হচ্ছে কেমন আঙ্কেল বেচা কিনা আপনাদের এখানে? বেচা কিনা রোডের দোকান তো, কোনো সময় বেশি কোনো সময় কম। আচ্ছা আচ্ছা, পার ডে হ্যাঁ। 5 6 7 এর উপরে না। আপনাদের বাড়ি একটা আমার গ্রামের সদরে 17 না? বিলডং পাশে। কয়টা থেকে কয়টা অবধি খোলা থাকে আপনাদের? 7টা থেকে সন্ধ্যা 5টা। সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। ওনারা বাদ দিয়েছেন এখানে। এটা কি ভাই, ভাজি নাকি? এটা হচ্ছে শুটকি, বেগুনা শুটকি। বেগুন আর শুটকির ভর্তা না? এটা হচ্ছে টোটালি ফ্রি, তারা এটার জন্য কোনো কষ্ট আমাদের থেকে নিবে না। আর ভাত, এগুলো মনে হয় ঘরের ভাত না ভাই? ঘরের চাল, ঘরের চাল। বিসমিল্লাহ। নেন নেন, সমস্যা নেই। এই যে রাইস, এই রাইস হচ্ছে মেবি ওনাদের ঘরের চালের রাইস। খুব সুন্দর, একটু নরম আর কি। দেখি কি নরম খায় নাকি? আমরা আবার একটু শক্ত খাই। এই যে এটা আছে, এটা দেন। শাক। শাক ভাজি, এটা মনে হয় কলমি না? এই যে কলমি শাক, টোটালি ফ্রি। এই যে হচ্ছে শুটকি, শুটকি ভর্তা। আঙ্কেল এটা কিসের শুটকি? এটা চেপা শুটকি। চাপা শুটকি না? খেও মাছের। চাপা শুটকি ভর্তা, 3 জনের জন্য 3টি, টোটালি ফ্রি। মাছ মাংস তো খাইবেন অবশ্যই, মাংস খেলে লাস্টে মাছ খেলে মরবে। মাছ ওই যে মিক্স মাছটা, মিক্সটা দিবেন। আগে ভর্তাটা ট্রাই করুন। মজা আছে। হ্যাঁ, মজা আছে। বিসমিল্লাহ। নাহলে তো আপনার উপর ফিটা যাবে আজকে, যেই কষ্ট করে আনছেন। আমি তো থাকতাম না, আপনি আসবেন ইনশাআল্লাহ। আর আমার গ্যাং আসবে না? মানে আমি বলছি আমি তো থাকবো না, কিন্তু আপনারা আসবেন, এটা শিওর। শুটকি ভর্তা অ্যাকচুয়ালি যা বলে, বাসায় রান্না করলে যেমন লাগে এমনই টেস্ট পাচ্ছি আমরা। তো শাকটা একটু ট্রাই করে দেখি। ঠিক আছে তো, আচ্ছা দুইটা দেন, দুইটা দেন। শাক শাকি
শাকে কোনো চেঞ্জ নেই, বাট নট সো গুড অলসো। এই মাছ খাওয়ার জন্য আমরা এত দূরে আসছি। এখানে মিক্স মাছ আছে, শুধু এক জাত না, যত ধরনের গুঁড়া মাছ আছে এখানে সব ধরনের আইটেম মেবি আছে মিক্স, এটাকে মিক্স মাছ বলে। তো কাসুর ভাই কি অবস্থা? খাচ্ছেন জানি, স্বাদ লাগছে? ভর্তাটা ভালো লাগছে? আর সবজি শাকটা আপনি তো খাইছেন আগে, আপনার কাছে কেমন লাগতেছে? আমার তো ফেভারিট, এই জন্য তো সবাই দাওয়াত দিয়ে নিয়ে আসা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে শরীফের উপর দিয়ে ঝামেলাটা যাবে, হ্যাঁ? ঝামেলা গেছে, ভিজিটিং মালিক তো পুরোলা, আচ্ছা, ভয় পান না? এগুলো কোনো বিষয় না। গাইস, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে খাচ্ছি, এই যে একটা হাওয়া আসতেছে, মনে করেন যে পানিটা স্পর্শ করে হাওয়া আসতেছে, এই যে দেখেন এটা ভাই, এটা কি নদী নাকি? তিতাস না? এই যে দেখেন তিতাস নদী, এই তিতাস নদীর পানিটা স্পর্শ করে কিন্তু আমাদের এখানে এই হাওয়াটা আসছে, খুব ভালো লাগছে। খাওয়া যেমনই হোক, মনে করেন যে পরিবেশ একেবারে টোটালি গ্রামীণ, ঠিক আছে, টোটালি গ্রামীণ পরিবেশ। এই পরিবেশে বৈশাখ খাওয়া মানে খুব একটা ভাগ্যের ব্যাপার মনে করি আর কি, যদিও ইজিলি এটা হয়ে ওঠে না, বা এখানে যদি পসিবলি সবার আসা হয় না, যে যাই কারণ কর্মব্যস্ততার মাঝে হয়তো এখানে ব্রেক করে খাওয়া দাওয়া করি, কিন্তু পরিবেশটা দারুণ। এখন আমি গুঁড়ো মাছ ট্রাই করবো, যেটার জন্য মেনলি এখানে আসছি এত কষ্ট করে। কি অবস্থা এটা দেখি। হ্যাঁ নিচ্ছি। অ্যাকচুয়ালি গুঁড়া মাছ সবাই রান্না করতে পারে না, ঠিক আছে, আমরা বাসায় নিলে এমন রান্না হয় না। আগে দেখতাম, ভাই না আপনি নেননি, এখন যখন আম্মা রান্না করতো সেম যে স্মেলটা আসতো, মানে এত বেশি রসদের প্রয়োজন নেই, নর্মালি গুঁড়া মাছ রান্না করলে যেমন লাগে সেম, ঠিক আছে, খুবই ভালো লাগছে। অনেকদিন পরেই টেস্টটা পেলাম। শরীফ ভাই আপনার কথা মিলে আছে, ঠিক আছে, এই যে বলে আনছেন যে ভাই খেয়ে দেখেন কী অবস্থা, সেই জিনিসটাই পাচ্ছি আর কি। আমি যে বাড়িতে যখন মানে বাড়িতে আমার রান্না করলে যে যে মানে টেস্টটা, ওই জিনিসটাই বলছেন। হোটেলের যে খাবার, হোটেলের খাবারে কিন্তু টেস্টটা এরকম মজা হয়, হোটেলের খাবারও মজা, কিন্তু ওই মজার ধরনটা আলাদা। এই জন্যই বলছি যে আপনি মনে করেন এনভায়রনমেন্ট যেমন মানে স্ট্রাকচার, হোটেলের যে স্ট্রাকচারটা যে অবস্থানে আছে, এটার সাথে খাবারের আপনার মানে পুরোটাই উল্টা, উত্তর মেরু দক্ষিণ মেরু বলা যায়। আচ্ছা, মানে খাবার টেস্ট অনেক ভালো হোটেলের গঠন অনুযায়ী, তাই তো? না আপনি বাড়িতে খাইছেন মনে হবে না, আমি বাড়িতে উচ্ছা গাইস, আমরা এখন হাঁস ট্রাই করবো। এই যে হাঁসের গোস্ত, এখানে কিন্তু অনেক বড় পিস দিছে, প্রতি প্লেটের মধ্যে উনি 3 পিস দিছে, তো এর মধ্যে একটা হচ্ছে এটা। আমরা এখন ট্রাই করে দেখি এটার কী অবস্থা। আমি নিশ্চিত তো এখান থেকে। আরে বাবা, আল্লাহ আপনি জলদি না দিলে কলিজাটা দিতে পারেন। কলিজা কোনটা? আঙ্কেল একশো লবণ আছে নাকি? আছে না? ঝোলটার মাঝে একটু লবণ মিস করতেছি আমি, সম্ভবত আমি লবণ বেশি খাই। আর এদিক দিয়ে হাঁসের রান্না খারাপ না, কিন্তু খুব একটা ভালো যে ওইটাও বলবো না, চলে। আলহামদুলিল্লাহ গাইস, যাই রিজিকে রাখছে আল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ। কি অবস্থা দাদু ভাই, আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, আচ্ছা যাক, যাই হোক, রিজিকে যা আছে খারাপ বলে লাভ নাই, খাবার জিনিস যথেষ্ট ভালো হয়েছে। আর স্পেশালি আর পরিবেশটাও সাধারণ, এই যে তিতাস নদীর গ্যাসে, হ্যাঁ পার গ্যাসে মনে করেন যে এমন একটা মনোরম পরিবেশে খাবার খাওয়ার যে একটা বিষয়, একটা মজা, হ্যাঁ এটা হয়তো আপনি 5 স্টার হোটেলে পাবেন না। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা চলে যাব। আমাদের শরীফ ভাই রেডি, কাসর ভাইও রেডি। গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। দাঁড়ান উঠে নেই, ওকে যান, সাবধানে যাই।